বিদায় দাও মা জননী মা আবারও যেন ফিরে আসি বিদায় দাও মা জননী মা আবারও যেন ফিরে আসি তোমার কথা পড়লে মনে চোখে মোর জল ধরে তোমার কথা পড়লে মনে চোখে মোর জল ধরে কমন করে কেঁদো না মা আর তুমি আজ আমার একমাত্র সন্তান শ্রীমান দুর্লভ লক্ষেন্দ্রের শুভ পরিণয়ের দিন সারা প্রাসাদে কেমন যেন আলোয় আলোকিত আত্মীয় স্বজনে মনে ভরপুর সোনার চম্পকনগর এই শুভ দিনে একে অপরের সঙ্গে যেন মেতে রয়েছে তবে জানি না গো আমার। আজকের দিনে ভার ভার করে সে হারানো দিনের কথাগুলো মনে পড়ে আমার আগ এক করে সেই ছয়টি সন্তানের কথা ওই 6 সন্তানের দিনেও আত্মীয় স্বজন এসেছিল আমার 6 সন্তানকে আর আজ ভাগ্যের কি পরিহাস 6 সন্তান কেউ যেন আমার পাশে নেই সবাই যেন আমায় ছেড়ে চিরতরে সারা জনমের মতো বিদায় নিয়ে চলে গেছে ওইদিকে ঘরের কোণে 6টা কাঁচা সোনা বিধবা বৌমা তারাও শাড়ির আঁচলে মুখ মুখে করছে তাদেরও আমি ডাকতে পারছি না বৌমা এসো এই শুভ দিনে একে অপরের সঙ্গে যেমনি ভাবে মেতে রয়েছে তোমরাও তাদের মধ্যে মেতে ওঠো তারা হচ্ছে দেখে একই ভাবতে চলেছি আমি আজ তো আমার লক্ষিন্দরের সুপরিণয় এই মুহূর্তে লক্ষিন্দরকে ডেকে নববর বেশি সুসজ্জিত করে ধাপিত হতে হবে আমাদের শিউজনী পথে এই কে কোথায় আছিস আমার লক্ষিন্দরকে পাঠিয়ে দেবে আপনার চরণে প্রণাম জানাই পিতা আশীর্বাদ করি লোখাই বলুন আপনি আমাকে কেন ডেকে পাঠিয়েছেন লোখাই রে আজ হচ্ছে তোমার শুভ পরিণয় আর আমাদের সনাতন নীতি রয়েছে যে শুভ পরিণয়ের দিনে নববর বেশি সুসজ্জিত হতে হয় বলে যে দেখো সুদর্শ কারিকর দ্বারা এই সোলার মুকুটখানি আমি তোমার মস্তকে পরিধান বেশ পিতা আপনারই সম্মুখে আমি চিত্রগতিতে দাঁড়িয়ে থাকবো আপনি আমাকে সুন্দর করে মুকুটটি সাজিয়ে দেবে কি বলছেন আপনি
প্রাণে বড় ভয় হয়। এই মুকুটখানাতে আমি একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছি পিতা। মুকুটের উপর সেই দৃশ্য দেখে আমার প্রাণে বড় ভয় হয়। আমার কি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছ মুকুটের উপর? ও গো মুকুটের উপরে আমি দেখি স্বর্গে ছায়া গো। তাই মুকুট দেখিয়া ভয় লাগে বিয়ের দিনে। এই মুকুটের মধ্যে যেন আমি সর্পের ছায়া দেখতে পাচ্ছি। আপনি বিশ্বাস করেন পিতা, এই মুকুটখানা পরাবার জন্য আপনি যখন আমার দিকে এগিয়ে আসছেন, ওই সর্প যেন আমাকে ক্রাশ করতে চাইছে। ওরে আমি কেন এই জগতের কোনো পিতা মাতা পারবে না সন্তানের মস্তকে সর্পের মুকুট পরিধান করে দিতে? তাই তাই মুকুটখানে রেখে দিলাম রাখাই। কিন্তু চেয়ে রাখো, মালির গন্থিত ফুলের মালা, এই ফুলের মালাকে তুমি অমান্য করতে পারবে না লখাই। বেশ পিতা, এই এই মালাখানা আমি নিশ্চয়ই গলায় ধারণ করবো। ওই যে মালা করো ওরে আমার আমি মালা ওরা বদল বলে মালা না পরাবে ও গো পিতা সওদাগর। ওই সে মালার উপরে দেখি সর্বে ছায়া গো। ও গো পিতা মালা দেখিয়া ভয় লাগে। যেই দৃশ্য দেখেছিলাম ওই মুকুটের উপরে, আপনি বিশ্বাস করেন পিতা, ঠিক একই দৃশ্য দেখতে পাচ্ছি এই মালার মধ্যে। মালার উপরে তুমি সর্পের দৃশ্য দেখতে পাচ্ছ ভাই। এত সময় আমি নিশ্চিত হলাম যে তুমি মুকুট মালার উপরে কেন সর্পের ভয় দেখতে পাচ্ছ। কেন পিতা? ওই রাক্ষস শিবনিগানি আমার ছিল না আমি ওদর হইতে সর্পের ভয় দেখাচ্ছে। আমার হাতে হাতে যষ্টি নাই দেখে সর্পের ভয় দেখাচ্ছে। এ মুহূর্তে হস্তে ধারণ করলাম হাতলে যষ্টি, দেব হাতলে যষ্টি মেরে মকুট মালার উপর সর্পকে কর্মধর ভদ তারপরে দেব তোমার মস্তকে মালা পরিধান করে। এবার দেখো তো লখাই, সত্যি তো, এখন তো আমি আর কোনো সর্পের দৃশ্য দেখতে পাচ্ছি না। এবার আমি নিশ্চয়ই এই মালা মুকুট ধারণ করতে পারবো। ওগো ওগো আমার চম্পকনগরে পূজা বর্গ, ওগো আমার চম্পকনগরে আত্মীয় স্বজন, এই মুহূর্তে আমি আমার লক্ষিন্দরকে নববর্ষে সুসজ্জিত করব। আমার সন্তান লক্ষিন্দরকে সবাই লক্ষণে হয়ে ধরে দিয়ে শুধুমাত্র আশীর্বাদটুকু করবে।
মুকুটমালা পরিধান করে বরবেশ দেখে মনে হয় গোলক বৈকুণ্ঠ থেকে নারায়ণে নেমে এসেছে আমার সোনার চম্পকনগরে। আর লক্ষ্মী বিনে তো নারায়ণের শোভা পায় না পুত্র। আর লক্ষ্মীকে পেতে হলে যেতে হবে আমাদের সেই ঔষধীনগর। আর এতদিনে তোমাকে আমি একটা শিক্ষা দিয়ে এসেছিলাম, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হে পরমান্তব পিত পিতমা পর্ণপ্যন্ত সর্বদেবতা। আর এই শুভ দিনে তোমাকে যদি আরো এক নতুন শিক্ষা দিতে চাই লোকাই, বলুন পিতা, আজকে আপনি আমাকে আদেশ করবেন। শাস্ত্রেও বলেছে জননী জন্মভূমি স্বর্গত বিগড়িয়ে সেই পরে কোন শুভযাত্রা পথে অগ্রসর হওয়ার পূর্বে যদি জন্মদাতা পিতা মাতার শরণে প্রণাম জানিয়ে ওই শুভযাত্রা পথে অগ্রসর হওয়া যায়, ওই শুভযাত্রা পথে কখনো কোনো বিঘ্ন ঘনে আসে না বলে আমি চাই এ মুহূর্তে তুমি তোমার গর্ভধারণের জননীর কাছ থেকে বিদায় নিয়ে এসেছিলে। আপনি ঠিকই বলেছেন, আমি যেন মায়ের কথা ভুলে গিয়েছিলাম যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, যে মায়ের বক্ষ সুধা পান করে পৃথিবীতে এত বড় হয়েছি, সেই মায়ের কথা আমি ভুলে গিয়েছিলাম গো। আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, এই মুহূর্তে মায়ের কাছে গিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসে আপনার সঙ্গে যাব বিবাহ করতে ওই ওই উজানি নগরে। চলে গেল বলতে বলতে লক্ষিন্দর তার গর্ভধারণের জননীর কাছ থেকে বিদায় নিতে চলে গেল। ওইদিকে বৈবাহিক মহাশয়কে কোথা দিয়ে এসেছি 101টা একে বর্ণে বরযাত্রা আমায় নিয়ে যেতে হবে। সবে মাত্র লক্ষিন্দরকে নববর্ষে সুসজ্জিত করেছি, চাই এই মুহূর্তে 100 বরযাত্রী করব সুসজ্জিত। সত্যি গো, কতই না শঙ্করধ্বনি, কতই না উলধ্বনি পড়ল, না জানি হয়তো আমার লখাইয়ের ভর বেশ সজ্জিত হয়ে গেছে। কিছুক্ষণ পরে লখাই আমায় এসে বলবে, মা আমায় বিদায় দাও। কিন্তু যেই লখাইকে আমি দেখতে না পেলে থাকতে পারি না, যে লখাই বিহনে রাত প্রাসাদ আমার শূন্য মনে হয়, সেই লখাইকে আমি কি করে বিদায় দেব মা, ও মা, লখাই কি দেখছি আমি? এত সুন্দর ভাবে তোর পিতা তোকে সজ্জিত করে দিয়েছে, ওরে দেখে যেন মনে হয় গোলক বিহারী হরি নারায়ণ যেন আমার সম্মুখী দণ্ডায় মা। ওরে মা, এই মায়ের কাছে এসেছিস, কিছু বলবি বুঝি? মা, আমি তোমার কাছে কেন এসেছি জানো? কেন লখাই? শুভযাত্রার পথে ধাবিত হওয়ার আগে আমি তোমার কাছে এসেছি বিদায় নিতে। না লখাই, ওরে বিদায়ের কথা শুনলে প্রাণে যে বড় ভয় হয়, পারবো না, আমি পারবো না তোকে বিদায় দিতে। ওই আজ বিদায় দাও গো, ও গো মাতা, বিদায় দাও মারে গো, ও জানিতে
বিদায় দেওয়া মারে গো লখাই ও জানিতে যাবো। মা, একটিবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। তুমি বিদায় দিতে গেলে পিতার সঙ্গে আমরা ওই উজানি নগরে যাব। আরে যেও না লখা ও জানি নগরী রে প্রাণী মোদে আরে যেও না লখাই বিবাহ করিতে রে ভয়ে প্রাণী মোর আদে মা, ও মা, আরে তুই যে আমার নয়নমণি লখাই দন্তলির নিধি রে ভয়ে প্রাণী মোর না, মা। মাদে অমন করে কি বলছো তোমাকে? তুই হয়তো জানিস রে লখাই ঠিক ঠিক তোর মতো তোর ছয় দাদা একদিন আমায় এসে বলল, মা আমাদের বিদায় দাও, যাবো ওই পুষ্প বাগানে খেলাধুলা করতে। ওরে, দেখ না আজ সবাই যেন এই মায়ের কাছে বিদায় নিয়ে এই মাকে ফাঁকি দিয়ে সবাই চলে গেছে। কই তো আর আমার কাছে ফিরে এলো না রে খোকা। মা, আমি এসেছিলাম তোমার কাছে বিদায় নিতে, তাই বিদায় নিতে এসে যখন তোমার চোখে জল দেখতে পেলাম, আমি আর বিবাহ করতে যাব না মা। লখাই আমি আর বিবাহ করতে যাব না। তাই এই মালা মুকুট আমি কি করব জানো মা? কি করবি খোকা? এই মালা মুকুট দিয়ে কি হবে?
এই মালা মুকুট আমি খুলে ফেলে দেব, লখাই আমি খুলে ফেলে দেব। ও মা তুমি আর কেঁদো, ও কেঁদো না, ওরে ও শোনো মা গো, ও বলি মা, ওই না বিবাহ করিতে মা গো আমি যাব না, বলি মা, আমি যাব না। মাতা গো, আমার শুভ দিনে কাঁদলে মা গো, মা গো অমঙ্গল শিবে, তোমার চোখের জলে বিদায় দিলে নাই আসিব ফিরে। মা গো মা, বলি মা, ওই আমি খুলে ফেললাম মাথার মুকুট মা, আমি ছিঁড়ে ফেললাম মালা, ওই নয় মনে করে কেঁদো না মা, আমি যাব না, আমি যাব না মা, আমি যাব না। দেখো আমি মালা মুকুট খুলে ফেলে দিয়েছি, তুমি পারবে না হতভাগী এই সন্তানকে লুকিয়ে রাখতে, তোমার কাছ থেকে যেন পিতা আমাকে কিছুতেই না নিয়ে যেতে পারে। কেন পারবো না রে খোকা? হয় না। আমার এই শরীর অঞ্চলে তোকে লুকিয়ে রাখবো, দেখবি এর কাছ থেকে তোকে কেউ কেড়ে নিয়ে যেতে পারবে না রে খোকা। আই চলো মা, আই চলো। লক্ষেন্দরকে পাঠিয়েছি তার গঠপ্রধানী জননীর কাছ থেকে বিদায় নিতে, কিন্তু এত বিলম্ব করছে কেন? একবার নিজে গিয়ে দেখি তো। লক্ষেন্দর, কি করেছো তুমি? তোমাকে বলেছিলাম আমি গঠপ্রধানী জননীর কাছ থেকে বিদায় নিতে, এসে মুকুট মালা খুলে ফেলেছো কেন? আমি এসেছিলাম মায়ের কাছে বিদায় নিতে, কিন্তু এসে দেখলাম মা যেন আমার বিয়নি ঘরের কোনায় বসে টুকরে টুকরে কাঁদছে। তাই তো মায়ের চোখে জল দেখে আপনার দেওয়া মালা মুকুট আমি খুলে ফেলে দিয়েছি। আর তুমি শোনো গো, ওগো তুমি না লক্ষেন্দরের গঠপ্রধানী জননী,
সন্তানের শুভ দিনে সন্তানের অকল্যাণ চাইছ? না! কি বলছো তুমি? আমি লখাইয়ের মা হয়ে আমি আমি লখাইয়ের অকল্যাণ চাইতে পারি? তবে কেন? কেন লক্ষিন্দর মুকুট মালা খুলে ফেলেছে? আজ সত্য হয়েছে না, আমি লখাইকে বিদায় দিতে পারি না। বলো না, যে মা এক এক করে 6 সন্তানকে নিজের হস্তে আমি সাগরে চলে বাঁচিয়েছে, আমি আমি কি করে লখাইকে বিদায় দেব? সন্তানের শুভ দিনে ওই ফেলে আসার দিনগুলোর কথা তুমি না নাই ভাবলে সনকা। লক্ষিন্দর যাচ্ছে মাত্র একটা নিশির জন্য। নিশি পার হলেই শুধু লক্ষিন্দর নয়, লক্ষিন্দরের সঙ্গে বৌমাকেও আমি প্রাসাদে নিয়ে আসবো। দেব, আমি নিশ্চয়ই লখাইকে বিদায় দেব। আমার যতই কষ্ট, এই বুকে পাথর চাপা দিয়ে লখাইকে আমি বিদায় দেব। দেখো না, লখাই আমার অভিমান করেছে বলে অমন ভাবে মালা মুকুট পরিত্যাগ করেছে। তুমি অপেক্ষা করো, এই মুহূর্তে লখাইকে সুন্দর করে সজ্জিত করে আমি তোমার হস্তে তুলে দেব। ওগো, তুমি আমায় কথা দাও, আজ যেমন ভাবে লখাইকে আমি তোমার হস্তে তুলে দিলাম, নিশি প্রভাত হলে আবার আমার লখাইকে তুমি আমার পক্ষে ফিরিয়ে দেবে। কথা দিলাম সনকা। বিদায় মা, বিদায়, ওরে বিদায় দা ও মা জননী। আমারও জন মনে রেখে দেহ নিয়ে যাব মা গয়ু জানিতে, মনে রেখে দেহ নিয়ে যাব মা গয়ু জানিতে। অমনি করে কেঁদো না মা, আর তুমি মা আমারও জানো ফিরে আসি। আমার
ও মা জননী মা, আমারও জানো চলে গেল এই মায়ের কাছে বিদায় নিয়ে লখাই আমার চলে গেল গো। হে ভগবান, তোমার কাছে আমি কোনোদিনই কিছু চাইনি, শুধু আমার লখাই, আমার বুকের মানিককে তুমি আমার বুকে ফিরিয়ে দিও।